জুলাই আন্দোলনকালে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী শহীদ আনাসের মা সানজিদা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আর কি তথ্য আছে? লিমা, কিছুক্ষণ আগে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্টে যে হত্যা হয়েছিল চানখারপুলে ৬ জন শিক্ষার্থীকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যায় শিক্ষার্থী আনাস তার মা সাক্ষ্য দেওয়া শুরু করেছে। এর আগে গতকাল তার বাবা শাহরিয়ার, আনাসের বাবা, তিনিও সাক্ষ্য দিয়েছেন। জাস্ট কিছুক্ষণ আগে এই সাক্ষ্যটা শুরু হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এখন এই সাক্ষ্য গ্রহণের আগে আরও ২টি মামলার শুনানি হয়েছে, সেগুলি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে জানেন যে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে রাতের বেলায় যে একটি হত্যাযজ্ঞ চালানো হয়, যে অভিযোগ আছে, সেই অভিযোগের ২১ জনকে আসামি করা হয়েছে এবং সেই ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আজকে দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত সংস্থা সময় চেয়েছেন ৩ মাস। আগামী ১২ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে এই শাপলা চত্বর হত্যার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে। এই মামলায় ২১ জন আসামি, তার মধ্যে ৪ জন আসামি গ্রেফতার আছেন। গ্রেফতারকৃত ৪ আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকো, সাবেক আইজিপি AKM শহীদুল হক, তারপরে পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এই মামলায় কিন্তু শেখ হাসিনাকে আসামি রয়েছেন। এছাড়া আরেকটি মামলা ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, সেটা হচ্ছে আসাবুল ইয়ামিন, তিনি ছিলেন সাভারের ঘটনা, সেখানে ২২ জনকে হত্যা করা হয়েছিল ইয়ামিন সহ। সেই মামলায় আজকে গ্রেফতারকৃত আসামিদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, সেইখানেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে সময় চেয়েছে প্রসিকিউশন এবং আগামী ১৪/৯/২০২৫ তারিখের মধ্যে সেটারও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছে। আজকে এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ এখন পর্যন্ত, আর সাক্ষ্য গ্রহণ চলছে। জানছিলাম চাংখারপুলে হত্যা মামলার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।